একটা সময় ছিল যখন মাঠ কাঁপতো কিশোরদের চিৎকারে। হাডুডু ছিল শুধু খেলা না, ছিল সাহস, ছিল কৌশল, ছিল প্রাণের লড়াই। তারপর সময় পাল্টেছে, খেলার জায়গা নিয়েছে মোবাইল, মাঠে উঠেছে ঘাস, আর হাডুডু সে যেন শুধু স্মৃতির পাতায় বেঁচে ছিল। কিন্তু আজ এই ঘুমন্ত মাঠে বাজলো আবার সেই ঢোল, গাজীপুরের বনকরা আমুনায় ফিরল সেই হারিয়ে যাওয়া গর্জন। হাডুডু আবার জেগেছে। প্রশ্ন একটাই, আপনারা কি প্রস্তুত এই খেলাটি দেখতে? এই খেলা বহুত দিন ধরে অনেকদিন পরে আবার এই খেলা অনুষ্ঠিত হয়েছে, আমরা অনেক খুশি। দেখতে পাচ্ছেন খেলার আগেই মাঠের চারপাশে ভিড়। কেউ এসেছে দলকে সাপোর্ট করতে, কেউ এসেছে শুধু শৈশবকে ছুঁয়ে দেখতে। আজ মুখোমুখি দুই ইউনিয়নের সাহসী যোদ্ধারা। লাল সাদা ড্রেসে বাড়িয়া ইউনিয়ন, আর অপর প্রান্তে প্রতিদ্বন্দ্বিতায় তৈরি প্রহ্লাদপুর ইউনিয়ন। দুই দলের চোখে আগুন, মুখে শুধু একটাই কথা, জিততেই হবে। খেলা শুরু করার আগে রেফারি খেলার নিয়মকানুনগুলো ভালো করে বলে দিচ্ছেন। প্রথম রেড, প্রহ্লাদপুরের খেলোয়াড় মাঠে ঢুকছে নিঃশ্বাস আটকে রেখে। হঠাৎ দৌড় দিয়ে কৌশলে ছুঁয়ে আসলেন প্রহ্লাদপুর দল। বাড়িয়া দল রক্ষা করতে পারল না। এবার পাল্টা আক্রমণ। দর্শক যেন পাগল হয়ে গেছে, প্রত্যেকটা রেডে গর্জে উঠছে পুরো মাঠ। দুই দলের মধ্যে চলছে সমান সমান যুদ্ধ। আর বাড়িয়া বারবার আঘাত করছে তড়িৎ গতিতে। দর্শকরা যেন নিঃশ্বাস ফেলতেও ভুলে যাচ্ছেন। এই তো আসল হাডুডু, কৌশল, সাহস, স্পিড সব একসাথে। প্রায় দীর্ঘ 1 ঘন্টা যুদ্ধ শেষে একদিকে হতাশা, অন্যদিকে উল্লাস। বাড়িয়া 0, প্রহ্লাদপুর 2। বাড়িয়ার মাটিতে এসেই জয় ছিনিয়ে নিল প্রহ্লাদপুর ইউনিয়ন। এই খেলাটা দেখিয়ে দিল হাডুডু এখনো বেঁচে আছে, প্রাণে, ঐতিহ্যে আর বাংলার মাঠে। আজ বাড়িয়া থেকে ফিরে গেল একটা বার্তা, যেখানে হাডুডু আছে সেখানেই বাংলার হৃদয় ধ্বনিত হয়। এবং ধন্যবাদ জানাই বাড়িয়া ইউনিয়ন একাদশকে, অভিনন্দন চ্যাম্পিয়ন দলকে। অপরদিকে বাড়িয়া ইউনিয়ন একাদশ ইমরান